খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম। কোনো জিনিসের আশাই নাই, বিবি বাচ্চার আশাই নাই, পয়সার আশাই নাই, টাকার আশাই নাই, ধন দৌলতের আশাই নাই, জমি জায়গার আশাই নাই, কোনো কৃষিজীবীর আশাই নাই। নাবতাগি ওয়াজহাল্লাহি, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মক্কা থেকে পায়ে হেঁটে 450 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনায় পদব্রত অবস্থায় আমরা হিজরত করে গিয়েছিলাম, শুধুমাত্র একমাত্র নাবতাগি ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা নিজের মাতৃভূমি দেশ সবকে ছেড়ে গেছি। ভাইয়েরা বন্ধুরা আমার, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে নবীর সঙ্গে হিজরত করে মদিনায় গেলাম। সেই সময় মক্কার লোকেরা মুসলমানদের ওপরে বিভিন্ন রকম অত্যাচার, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে মুসলমানরা উৎপীড়িত হয়েছে, মুসলমানরা নিষ্পেষিত হয়েছে, মুসলমানদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। মুসলমানরা আল্লাহর নির্দেশে বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। খাব্বাব বিন আরাত বলছেন, আমরা মক্কা থেকে হিজরত মদিনায় যাওয়ার পর অমিন্না মান লাম ইয়াকুল মিন আজরি শাইয়া, আমাদের মধ্যে অনেক ব্যক্তি তারা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, আমরা মদিনায় যাওয়ার পরে প্রথম যুদ্ধ হলো উহুদের বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল সারা পৃথিবীর মধ্যে ইসলামের বিপক্ষে একটা যুদ্ধ। এই যুদ্ধেই যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, পৃথিবী থেকে ইসলাম উদ্ভাসিত, ইসলাম পৃথিবীকে মুছে যাবে। পৃথিবীর মধ্যে কাফের ও মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার লড়াই ছিল। দ্বিতীয় হিজরির লড়াই, সেটা ছিল বদরের লড়াই। এই যুদ্ধতে মুসলমানদের মাত্র 313 জন বা 15 জন লোক ছিল। কাফেরদের হাজার লোকের সঙ্গে এই যুদ্ধের ময়দানে মুসলমানরা যুদ্ধে উপনীত হয়ে বিশ্বনবীর সঙ্গে হয়ে সেই যুদ্ধতে বিশ্ব নিজে যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন। বিশ্বনবী তাম্বুর নিচে সাজদায় পড়ে বলছেন, আল্লাহুম্মা ইনি সেইটা, আল্লাহ তুমি ইচ্ছা করো, লা তুবাদ বাদাল ইয়াউম, আজকের দিনের পরে পৃথিবীর মধ্যে আর একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এই যুদ্ধে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমান যদি নিষ্পেষিত হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমান যদি কুচুকাটা হয়ে যায়, কাফেরদের হাতে যদি মুসলমান ধ্বংস হয়ে যায়, পৃথিবীর মধ্যে নবীও থাকবে না, আর কোন ইসলাম পৃথিবী থাকবে না। আল্লাহ তুমি এই যুদ্ধের ময়দান মুসলমান কাফের মধ্যে পার্থক্য করার লড়াই, এই যুদ্ধতে আল্লাহর তরফ থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করা হয়েছিল। তথাপিও এই উহুদের বদরের যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবী তারা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, কিন্তু মুসলমানরা সেই যুদ্ধে জয় লাভ করেছিলেন। ভাইরা বন্ধুরা আমার, তারপর তৃতীয় হিজরিতে আবার যুদ্ধ ঘোষণা হলো, উহুদের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে খাব্বাব বিন আরাত বলছেন, আমাদের সঙ্গী সাথীরা এই যুদ্ধের ময়দানে উপনীত হলেন। তাদের মধ্যে ছিলেন মুসাব বিন উমাইর, এমন একজন সাহাবী, পৃথিবীর মধ্যে এত ধনট্ট ঘরিসরের সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই পোশাক সন্ধ্যাবেলায় পরতেন, সকালবেলায় সেই পোশাককে পরিত্যাগ করে দিতেন, একবার ব্যবহার করতেন। যেই পাত্রটা রাতে খাতেন, যেই থালাতে রাত্রে খাতেন, যেই পান করতেন যেই গ্লাসে, সেই গ্লাসটা দ্বিতীয়বার ব্যবহার করতেন না। দৈনন্দিন তার খাবার, দৈনন্দিন তার বিস্তার, দৈনন্দিন তার পাত্র পরিবর্তন হতো। এই রকম একজন ধনী ঘরের ছেলে, তিনি হচ্ছেন খাব্বাব, তিনি হচ্ছেন মুসাব বিন উমাইর। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কেন? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার আশায়,
দিনের আশায়, ইসলামের আশায় মনের মধ্যে ইসলামকে ভরে নিয়েছেন, ইসলাম নিয়ে বেঁচে থাকবেন, তার জন্য চলে এলেন। খাব্বাব বিন আরাত বলছেন, আমরা সেই মদিনায় গিয়ে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে কাফেরদের কাছ থেকে যে সম্পদ আমরা পেয়েছি যুদ্ধের ময়দানে, এই মালটাকে গানিমাতের মাল বলা হয়। যুদ্ধ করা হলো, যুদ্ধের ময়দানে কাফের পক্ষ পরাজিত হয়ে পালায়ন করলো তাদের মালধন ছেড়ে। এই মালধন গালা মুসলমানরা যখন হাতে পেল, এটা গানিমাতের মাল। এই গানিমাতের মালের পঞ্চম অংশ 5 ভাগ করে 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য রাখা হলো, আর 4টি ভাগকে মুসলমানদের মধ্যে সম পরিমাণে বন্টন করা হলো। আমরা অনেকে সেই মাল পেয়েছি, আমরা অনেকে টাকা পেয়েছি, অনেকে আমরা নেকি অর্জন করেছি। আমাদের মধ্যে কানা মিনহুম মুসাব ইবনে উমাইর লাম ইয়াকুল মিন আজরিহি শাইয়া, কিন্তু মুসাব ইবনে উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে তিনি পৃথিবীতে সামান্য থেকে সামান্যতম কোনো খাবার পাননি, গানিমাতের মাল পাননি। যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে তিনি গিয়ে শহীদ হলেন। কুতলা ইয়াউমা উহুদিন, উহুদের লড়াইয়ের দিনে তিনি শহীদ হয়ে গেলেন। লাম নাজিদ মিনহু মা ইউকাফফারু ফিহি, আমরা তাকে যখন দফন করব, সমাধিস্থ করব, মাটির তলে যখন তাকে ঢেকে দেব, আমরা সুন্দর করে 3খানা বা 5খানা কাফন দিয়ে তাকে সুন্দর করে কাফন পরিয়ে দিই। বিশ্বনবী বলছেন 70 জন সাহাবী সেই উহুদের যুদ্ধে শহীদ হলেন। 70 জন সাহাবী কাফেরদের হাতে শহীদ হলেন। 70 জন সাহাবীর মধ্যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যতম ব্যক্তি ছিলেন। তিনাকে যখন কাফন দেওয়া হয়, তিনার কাছে কিছু ছিল না, ইল্লা নামেরাতান, শুধুমাত্র তার কাছে একটা চাদর ছিল, একটা পরনে চাদর ছিল। এই চাদরটা আংশিক পরত আর আংশিক গায়ে দিত। এই চাদরটাতে 7টা পশুর 7টা তার চামড়ার পট্টি লাগানো ছিল। গরুর চামড়ার পট্টি ছিল, ছাগলের চামড়ার ছিল, উটের চামড়ার ছিল, দুম্বার চামড়ার ছিল, খাসির চামড়ার ছিল, বিভিন্ন চামড়ার পট্টি লেগে একটা চাদর ছিল। এই চাদর দিয়ে তাকে আমরা ঢেকে দিলাম। বিশ্বনবী বলছেন, এই জাগাতাইনা বিহারাসাহ, যখন তার মাথার দিকটা ঢেকে দিচ্ছে, তার খারা জাকরিজলাহ, তার পায়ের দিকটা বেরিয়ে যেছে। ওই যা গুতিয়া বিহারিজলাহ, যখন তার পায়ের দিকটা ঢাকা হয়েছে, খারাজা রাসহ, মাথার দিকটা বেরিয়ে যাচ্ছে। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ফাকাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুত্তু বিহা রাসাহ ওয়া জাআলু আলা রিজলাইহিল মিনাল ইজকির, তার পায়ের ওপরে দুবড়োর মতো জাতীয় ঘাস, ইজকির নামক ঘাস আরবের মধ্যে থাকতো, ওই ঘাস দিয়ে তার পায়ের দিক ঢেকে দাও। মাথার দিকটাতে তার ওই ছোট্ট কাপড়টা দিয়ে কবরের মধ্যে তাকে রেখে দাও। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে যেই পোশাক পরতো একবার, দ্বিতীয়বার ঘুরে পোশাকটা পরতো না। সকাল সন্ধ্যা তার পোশাক পরিবর্তন হতো, সকাল সন্ধ্যা তার বিছানা পরিবর্তন হতো, সকাল সন্ধ্যা তার খাওয়া পান করার পাত্র পরিবর্তন হতো। কিন্তু মরার সময়তে এমনভাবে মৃত্যুবরণ করলে যে তার কবরে দিয়ে রাখবে, তাকে কাফন পরাবে, এই কাফনটা পর্যন্ত মিলেনি। তার অর্ধেকটা ঢাকা হলো ছোট্ট কাফন দিয়ে, আর অর্ধেকটা ঘাস দিয়ে পায়ে ঢেকে 1 জন 3 জন 4 জন করে কবরের মধ্যে রাখা হলো। সেটাই ছিল মুসাব বিন উমাইর। এরা পৃথিবীর মধ্যে ইসলামকে পাওয়ার জন্য নিজের ঘর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের পিতৃভূমি মাতৃভূমিকে রেখে শুধুমাত্র ইসলামের খাতিরে তিনি মক্কা মদিনায় পালিয়ে গিয়ে ইসলামকে পৃথিবীর মধ্যে জয় করতে চেয়েছিলেন। কিন্তু উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে মারা গেলেন। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, অমিনান নাস মাইয়াসরি নাফসাহ, যুবকদের মধ্যে, মানুষের মধ্যে কিছু মানুষ তারা নিজের জানকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে। তারা পৃথিবীর মধ্যে দেখিয়ে দিতে চেয়েছে যে আমরা পৃথিবীর মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আমরা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার করব,
আমরা নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের শরীর দিয়ে ইসলামকে পৃথিবীতে প্রচার করব। এরা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার করে দেখিয়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে 2286টি হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক তিনি বিশ্বনবীর কাছ থেকে 2286টি হাদিস বর্ণনা করেছেন। আর এই হাদিসটা সহিহ বুখারীর 4047 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4047 নম্বর হাদিস। তিনি বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়দান ওয়া জাফরান ওয়া ইবনে রাওহাতা লিন-নাস ক্বাবলা আইয়াতাহুম খাবারহুম। বিশ্বনবী মদিনার মসজিদে দাঁড়িয়ে তিনজন সাহাবীর মৃত্যুর ঘটনা শোনাচ্ছেন। না শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর এলান করা। মসজিদের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী তিনজন সাহাবীকে পাঠিয়েছিলেন অষ্টম হিজরিতে পাঠিয়েছিলেন মুতার যুদ্ধে। সেই যুদ্ধে কাফের পক্ষের সৈন্য বাহিনী ছিল 3 লক্ষ আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র 3000 সৈন্যকে নিয়ে 3 লক্ষ কাফেরের সঙ্গে মোকাবেলায় গেল। বিশ্বনবী বললেন, প্রথমে যুদ্ধের পতাকাটা ধরবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তিনি শহীদ হয়ে যান এই পতাকা ধরবেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি শহীদ হন তারপরে পতাকা ধরবে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু হলো। বিশ্বনবী জিবলের মাধ্যম দিয়ে খবর পেলেন, মানুষের কাছে খবর পৌঁছার আগে আল্লাহ রাসূল খবর পেলেন। ফাখাজা যায়দুন ফাউসবা, সর্বপ্রথম পতাকা ধরে যুদ্ধের ময়দানে উপনীত হলো, পশ্চাৎকাম ধরে যুদ্ধের ময়দানে তিনাকে শহীদ করে হলো, তিনাকে হত্যা করে দেওয়া হলো। অতবার সুম্মা আখাজা জাফারও, অতবার জাফার সেই পতাকা ধরলো ফাউসিবা, তাকেও মেরে দেওয়া হলো। সুম্মা আখাজা আব্দুল্লাহ বিন রাওহা, অতঃপর তৃতীয় নম্বরে পতাকা ধরলো আব্দুল্লাহ বিন রাওহা, তিনাকেও যখন শহীদ করা হলো। বিশ্বনবী মসজিদের মধ্যে বসে বসে মনে হচ্ছে তার সামনে টেলিগ্রাফ, তার মধ্যে সিসিটিভির মাধ্যম দিয়ে তার মধ্যে বিশ্বনবী ঘর মসজিদ দেখছে। ও আইনানে তাদের ফান, বিশ্বনবী 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে যে আমার 3 জন সাহাবী মুতার যুদ্ধে শহীদ হয়ে গেল। বিশ্বনবীর কাছে কোনো রকমের টেলিফোন ছিল না, কোনো ফোনের মাধ্যম ছিল না। আল্লাহর তরফ থেকে 3 জন মৃত্যুর খবর বিশ্বর কাছে পৌঁছে গেল। বিশ্বনবী 2 চোখ দিয়ে ঝরঝর করে অস্ত্র ঝরছে। আমার 3 জন যোগ্য সাহাবী, আমার চাচাইতো ভাই জাফর মারা গেল, যায়েদ বিন হারেসা আমার পশুপুত্র সে মারা গেল, আর আব্দুল্লাহ বিন রাওহা, যেই আব্দুল্লাহ বিন রাওহার হাতে একখানা তরবারি ছিল, যেই তরবারি খান দিয়ে 2 সাইডে তার ধার ছিল, এই তিনি একটা যুদ্ধতে এই তরোয়ার খান দ্বারাতে 100 জন কাফেরকে হত্যা করেছিলেন। সেই আব্দুল্লাহ বিন রাওহা পর্যন্ত এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত হাত্তা আখাজা সাইফুম মিন সুয়ুফিল্লাহ, হঠাৎ একজন আল্লাহর নবীর নির্বাচিত নয়, ব্যক্তিগত তারা নির্বাচিত হয়ে এই পতাকা মাটিতে পরাগি ধরলেন। তেনাকে বলা হচ্ছে আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকা ধরলেন। হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আল্লাহ তার হাতে খয়বর কাঁতার হাতে সেই যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো। কিন্তু তারা 3 জন যোগ্য সাহাবী, বিশ্বনবীর কনভার্ট সাহাবী, বিশ্বনবীর সবচাইতে নৈকট্য লাভ সাহাবী, তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইসলামকে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য শহীদ হয়ে গেলেন। তারা চেয়েছিল আমরা পৃথিবীর মধ্যে বিবি বাচ্চা চাই না, আমরা ধন সম্পদ চাই না, আমরা মাতৃভূমি চাই না, আমরা পিতৃভূমি চাই না, আমরা চাই পৃথিবীর মধ্যে ইসলাম বেঁচে থাক। তারা ইসলামকে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামকে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য।
জন্য তাদের কথা হাদিসের পাতাতে সোনার অক্ষরে লেখা আছে। ভাইয়ের বন্ধুরা আমার, কিয়ামতের দিনে ওই সাহাবীরা রক্তমাখা অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে। তাদেরকে বলা হবে তোমাদের শরীর রক্ত কালো, বলে বিশ্বনবীর নির্দেশে কাফের পক্ষকে পরাজিত করার জন্য আমরা নিজের জানকে তোমার পথে উৎসর্গ করেছিলাম, আল্লাহ তোমার ভালোবাসা পাবত্যর জন্য। সেই দিন তাদেরকে বলবেন, আল্লাহ বলবেন যাও এদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দাও। ভাইয়েরা বন্ধুরা আমার, বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর প্রথম যুদ্ধ হলো সেই বদরের যুদ্ধতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বিশ্বনবীর কাছ থেকে 2286 হাদিস বর্ণনা করে। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী, হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 4048 নম্বর হাদিস, 4048 নম্বর হাদিস। আনাস বিন মালিক বলছেন আন্না আম্মাহু গাবা আন কিতালে বদরিন, বিশ্বনবীর প্রিয় সাহাবী আনাস বিন মালিক বলছেন আমার চাচা আনাস বিন নাজার তিনি বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন, তাই তিনি বলছেন যে আমি গিপ্ত আন আউয়াল কিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর প্রথম লড়াইয়ে প্রথম যুদ্ধতে আমি অনুপস্থিত ছিলাম। আমার কাছে বড় দুঃখ লাগে। লাইন আশহাদি আল্লাহ, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোন নবীর সঙ্গে কোনোদিন যদি মনে করেন নবীর সঙ্গে আবার লড়াই হবে, আমি এই যুদ্ধে তো নবীর সঙ্গে হব। লাইন আল্লাহ মা উচিত, আমি দেখে নিবেন সেদিন সারা মানুষেরা, দেখে নিবে সাহাবারা, দেখে নিবে ফেরেশতারা, দেখে নিবেন স্বয়ং আল্লাহ যে আমি কিভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, আমি কিভাবে যুদ্ধ করব। মা উচিত কিভাবে যুদ্ধের ময়দান আমি শক্তি দেখাবো, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন। ফা লাকিয়া ইয়াউমা উহুদিন, অতঃপর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে উপনীত হলো। উহুদের যুদ্ধতে তিনি উপস্থিত হলেন। ফা লাকিয়াল মুশরিকিনা, মুশরিকের সঙ্গে সাক্ষাৎ হলো। ফা হুজিমাল মুসলিমুনা, মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য মুসলমানরা পরাজিত হওয়ার মতো হয়ে গেল, এমন অবস্থা হলো পালিয়ে যাচ্ছেন। এমন সময়তে ফা লাকিয়া ফা তাকাদ্দামা বিসাইফিহি, আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের হাত তরবারিখানাকে, নিষ্কষিত তরবারিখানাকে এইভাবে খোল থেকে বের করে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছেন। আর মুসলমানরা পালিয়েছেন। তিনি বলছেন আল্লাহুম্মা আতাদু ইলাইকা মিম্মা সানআ হাউলাইয়ানিল মুসলিমিনা, আল্লাহ তোমার কাছে আমি আপত্তি জানাচ্ছি, মুসলমানরা কেন আজ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। ওয়া আবরাউ ইলাইকা মিম্মা জা বিল মুশরিকুন, আর মুসলমানরা কেন, মুসলমানদের উপরে কাফেররা কেন এইভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। আল্লাহ তোমার কাছে এই কাফেরদের কাছ থেকে আমি পরিত্রাণ চাইছি। এই বলে তিনি চললে ফা তাকাদ্দামা বিসাইফি, আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেছে। উহুদের ময়দান দিকে মুসলমানরা দিক বিদিকে ছড়িয়ে গেছে, পালিয়ে যাচ্ছে। আনাস বিন নাজার তিনি একখানা তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন একা, কেউ নাই। কাফের পক্ষর দল তারা চারিদিক থেকে ঘিরে নিয়েছে, মুসলমানরা তারা সেই ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এমন সময়তে ফা লাকিয়া মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন এ মুআয আইনা তুরিদ, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? ইন্নী আজিদ রিহাল জান্নাতে মিন দুনে উহুদিন, আমি উহুদ পাহাড়ের কিনারা থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি, আমার দুই নাকে জান্নাতের সুগন্ধ আসছে। আর তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছ কেন? তোমাদেরকে মনের মধ্যে জান্নাত যাওয়ার ইচ্ছা নাই? তোমরা কি জান্নাত যেতে চাও না? জান্নাতের আশা তোমরা করো না? অতঃপর তিনি সেই ময়দান থেকে ফামাজা, তিনি তাদেরকে প্রত্যাখ্যান করে একাই তিনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নামলেন। নিজের ক্ষমতাকে দেখে কাফের পক্ষে প্রতিহত করতে লাগলেন, কাফের পক্ষকে পরাজিত করতে লাগলেন। শেষ পর্যন্ত ফা কুতিলা, কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা বন্ধুরা আমার, আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধতে
চেয়েছিলেন যে আমি অন্যদিন যুদ্ধ যদি হয় আমাকে দেখে নিবে, আল্লাহ স্বয়ং দেখবে কিভাবে লড়াই করব। এই যুদ্ধের ময়দানে গিয়ে তিনি দেখিয়ে দিলেন যে আমার ক্ষমতা কত দেখে নাও। তাই তিনি যুদ্ধের ময়দানে নেমে প্রথমত কাফেরদেরকে প্রতিহত করলেন, তারপর তিনি নিজে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন আনাস বিন মালিক তিনি বলছেন বিহি বিজউ সামানুনা মিন জারবাতিন ও তানাতিন ও রামিয়াতিন বিসাহামিন। তিনার শরীরের মধ্যে 80-র অধিক বর্ষার দাগ ছিল, তীরের আঘাত ছিল, তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের তরর আঘাত, মানে 80-র ঊর্ধ্বে ছিল। তিনি একটা গর্তের মধ্যে পড়েছিলেন, কেউ তার লাশকে চিনতে পারছে না। অমা উরেফো, তার লাশকে কেউ চিনতে পারছেন না। শেষ পর্যন্ত আরাফাত হো উক্ত হো, তার নিজের বোন রুবাইয়া নামক তার বোন, সেই তার ভাইয়ের লাশকে চিনতে পারলেন। বেশামাতিন, তার শরীরের মধ্যে কোনো একটা জায়গাতে লাল সাদা তিলের দাগ অথবা কালো তিলের দাগ ছিল। আউবে বানানিহি, অথবা আঙুলের আগাল দেখে এই মাথাগুলা দেখে জানতে পারলেন এটা আমার ভাইয়ের আঙুল, আমার ভাইয়ের এই জায়গাতে তিলের দাগ আছে দেখে তিনি পরিচয় করতে পারলেন। ভাইয়েরা বন্ধুরা আমার, এই রকম সাহাবীরা পৃথিবীর মধ্যে তারা নিজের জানকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন শুধুমাত্র পরকালের সন্তুষ্টি লাভের জন্য। তারা দুনিয়াতে শহীদ হয়েছেন। এরা পৃথিবীর মধ্যে তাদের ঘটনা, তাদের ইতিহাস জাগ্রত আছে। কিয়ামতের দিন পর্যন্ত তারা, এই শহীদ ব্যক্তিরা জান্নাতের সবুজ গাছের পাতায় পাতায় ছোট ছোট সবুজ পাখির মতো এরা ঝুরে থাকবে, আল্লাহর কাছে উপস্থিত থাকবে। এরা মরে যায়নি, এরা কবরে থাকবে না, মরে যায় না। এদের কাপড় নষ্ট হবে না, এদের শরীর কোনো নষ্ট হবে না। এরা কিয়ামতের দিনে উঠবে, ওই শরীর থেকে রক্ত মাখা ওই রকম রক্ত ঝরতে ঝরতে উঠবে, যেই রকম রক্ত নিয়ে তারা বিনা গোসলে বিনা জানাজায় তাদেরকে দফন করা হয়েছে। ওই রক্ত নিয়ে ওইভাবে আল্লাহর কাছে উত্থিত হবে। সেই দিন আল্লাহ বলবে প্রকৃতপক্ষে আমার পথে শহীদ হয়েছে। ভাইয়েরা বন্ধুরা আমার, এরাই ছিল ইসলামের ধারক বাহক, এরাই ছিল ইসলামকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার উৎস। এরা ইসলামকে পৃথিবীর মধ্যে শক্ত করে গেছে। ইসলামের ইতিহাসে এদের ঘটনা, এদের কথা বর্ণিত আছে। ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা যদি পৃথিবীর মধ্যে ইসলামের যদি খুব ভালোবাসা হয়, ইসলাম যদি আমাদের কাছে প্রিয় হয়, তাহলে আমরা এই শ্রীপুর মাদ্রাসাকে ভালোবাসবো। বিশ্বনবী বলছেন, আনাস বিন মালিক হাদিসটা বর্ণনা করছেন, হাদিসটা সহিহ মুসলিমের হাদিস 2832 নম্বর হাদিস। আনাস বিন মালিক তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। যারা সকাল সন্ধ্যা মাদ্রাসার জন্য, ইসলামের জন্য সাময়িক কিছু সময় আল্লাহর পথে নিজের জানকে মানে খরচ করবে, তারা দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাদেরকে কত নেকি দিবেন। আসমান জমিন যা আছে, আসমান জমিনের মধ্যে যত পদার্থ আছে সব বিক্রি করলেও যেই জায়গার সামান্য একটা অংশের দাম দেওয়া যাবে না, সেই জিনিস তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু বলছেন সেই জিনিসের মধ্যে কি, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন সাহলিল জান্নাত ইত্তালাআত ইলাল আরজে। বিশ্বনবী বলছেন জান্নাতের উপদান, জান্নাতের যে পাওনা যারা পাবেন, এদের একটা পাওনার মধ্যে সামান্য একটা পাওনা হচ্ছে জান্নাতে 70টা করে রূপবতী নারী, ফিয়ারি নারী জান্নাতীদেরকে দেওয়া হবে। আর দুটো হবে অ্যাডিশনাল অতিরিক্ত, তাদের মধ্যে একটা নারী, বর্ণনা বলছেন ওয়ালাউ আন ইমরাতাম মিন নিসাইহালিল জান্নাত ইত্তালাত ইলা আরজে। ওই জান্নাতের একজন নারী যদি 72 জনের মধ্যে এই পৃথিবীর দিকে যদি একবার উকি মেরে ডাকে,
জানলা খুলে দেখছে রাস্তা দিয়ে কে যাচ্ছে, জানালা খুলে দেখছে রাস্তায় কে যাচ্ছে, বাঘ যাচ্ছে না ভল্লুক যাচ্ছে দেখছে। এই রকম জান্নাতের দরজা দিয়ে পৃথিবীর মধ্যে একবার খুলে দেখে, নবী বলছেন লা জাত মা বাইনাহুমা, আসমান যেই জায়গাতে সূর্য উদিত হয়, যেই জায়গায় সূর্য ডুবে যায়, এই পৃথিবীটা কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে একটা নারীর সামান্য 1 সেকেন্ডের পৃথিবীর দিকে ঝুঁকি মারার জন্য। এই রকম অপরূপা ভিআরি নারী দেওয়া হবে কাদেরকে? আল্লাহ রাসূল বলছে রাওহাতুন গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ। রাওহাতুন গাদওয়া বলা হয় সূর্য ওঠা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত, এই সময়টাকে আরবিতে গাদা বলা হয়, নাস্তা খাওয়ার সময়। রাহা বলা হয় আসরের নামাজ থেকে সূর্য ডোবা পর্যন্ত। রাহা বলা হয় আসরের নামাজ পড়া থেকে সূর্য ডোবা পর্যন্ত। এই সময় যদি কোনো মাদ্রাসার আঙাকিনে কমিটি সেক্রেটারি হোক, সভাপতি হোক, যে কোনো ব্যক্তি মাদ্রাসাতে দেখতে এলো কিভাবে ছেলেরা আছে, শিক্ষকরা কি অবস্থায় আছে, তাদের খাবার অবস্থা, থাকার অবস্থা কি অবস্থা আছে দেখতে আছে, শুধু দেখতে আছে, আল্লাহ এদেরকে এই রকম নেকি দান করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমার সময় হচ্ছে আর মাত্র 5-7 মিনিট আছে। আমি জানতে চাইছি আপনাদের কাছে, এই শ্রীপুর মাদ্রাসা হচ্ছে আপনাদের হরিশ্চন্দ্রপুর এলাকার সম্ভ্রান্ত মাদ্রাসা। এই মাদ্রাসা আমি এর আগে এসেছি, অনেক আগে এসেছি একবার, তখন হয়তো এতটা প্রসারিত ছিল না। এই মাদ্রাসা যদি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে বিশ্বনবীর সাহাবাদের মতো, বিশ্বনবীর যুগের ইমামদারীদের মতো মানুষ তৈরি হতে হবে, এগিয়ে আসতে হবে এই মাদ্রাসার দিকে। নিজের ধন নিয়েই, নিজের মান নিয়েই, ধন মাল কিছুই নয়, আপনি শারীরিক কিছু সাহায্য করবেন, পথ দেখিয়ে দেবেন, সঠিক পথের রাস্তা দেখাবেন, এটাই আপনাদের দ্বারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পৃথিবীর মধ্যে ইমামদারীদেরকে দেখিয়ে দিলেন, যারা পৃথিবীর মধ্যে ইমানদার হবে, এরা ইমানকে পৃথিবীর মধ্যে পরিপুক্ত করবে এবং ইমান তাদের দ্বারাই পৃথিবীর মধ্যে বিস্ফোরিত হবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, একটা হাদিস বলবো, মাত্র আর 5-7 মিনিট সময় আছে। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে 2.5 লক্ষ সাহাবী, 23 বছরে বিশ্বনবী মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছেন। নর ও নারীরা 2.5 লক্ষ নর ও নারীরা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন। সবচাইতে কম সময় নবীর সঙ্গে জীবনযাপন করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। তিনি বিশ্বনবীর সাথে ঈমান নিয়ে আসলেন খয়বরের যুদ্ধের 3 দিন আগে, আর 7ম হিজরিতে খয়বরের যুদ্ধের 3 দিন আগে, আর বিশ্বনবী চলে যাচ্ছেন 11 হিজরির 3য় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আবু হুরায়রা মাত্র নবীর সঙ্গে 3 বছর ছিলেন। 2.5 লক্ষ সাহাবী সাহাবিয়ার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। তিনি 5374টি হাদিস নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের, এই হাদিসটা সহিহ মুসলিমের এবং সহিহ মুসলিম বিশ্বনবীর প্রিয় সাহাবী হাদিসটা বর্ণনা করছেন সহিহ মুসলিমে 1905 নম্বর হাদিস, 1905 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিনে সর্বপ্রথম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يجزى عليه يوم القيامه। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সর্বপ্রথম যার ফয়সালা করবেন, বিচার করবেন, ওই ব্যক্তি যিনি পৃথিবীর মধ্যে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তিরা সর্বপ্রথম তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। ইন্না আউওয়ালান নাস ইউজা আলাইহি ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের দিনে মানুষের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির আল্লাহ ফয়সালা করবে, বিচার করবে, তিনি হচ্ছেন একজন শহীদ ব্যক্তি, যার শরীরে রক্ত লাগা আছে, শরীর থেকে রক্ত ঝরছে, ওই রকম রক্ত মাখা কাপড় পরিয়ে তাকে সমাধিস্থ করা ছিল এই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা উতিয়া বিহি, এই রকম শহীদকে
উপস্থিত করা হবে। ভাইয়েরা বন্ধুরা আমার, তাকে উপস্থিত করা হবে। তিনি আসবেন, আররাফাহু নিয়ামাহু, তার সামনে পৃথিবীতে যত রকমের অনুগ্রহ অনুদান আল্লাহর তরফ থেকে মানুষের তরফ থেকে পেয়েছে, সমস্ত অনুদান তাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা তুমি পাওনি, এই টাকা পাওনি, এই ধন পাওনি, এই বাড়ি পাওনি, এই গাড়ি পাওনি, এইরকম সব বুঝিয়ে দেওয়া হবে। আরাফাহা, প্রত্যেকটা অনুদান সে বুঝতে পারবে। সেই ব্যক্তিকে আল্লাহ বলবেন, বান্দা তুমি কি করেছিলে দুনিয়ায়? তখন সেই ব্যক্তি বলবে, কাতাল তো ফিকা, আল্লাহ তোমার হস্তে আমি পৃথিবীর মধ্যে লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম, আমি ইসলামকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছিলাম। আল্লাহ বলবেন, না কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। পৃথিবীর মধ্যে তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করনি, ওয়ালাকিন্নাকা কাতালতা, পৃথিবীর মধ্যে তুমি লড়াই করেছো লিআইয়াকুলা জারিউন, লিআইয়াকুলা ইন্নাকা জারিউন, তুমি এই জন্য লড়াই করেছিলে আমাকে যেন পৃথিবীর মধ্যে বড় বীর লোকে বলে যে আমি লড়াই করেছি, লড়াই করে ময়দানে শহীদ হয়েছে, লোকে আমাকে বলবে অমুক ব্যক্তি লড়াই করে মারা গেছে। এই কথা তুমি পৃথিবীর কাদকিলা, অবশ্য এটা তোমার পৃথিবীতে পেয়ে গেছো, আর তোমার জান্নাত যাওয়ার আশা না। আল্লাহর তরফে বলা হবে, ফা উমেরা বিহি, নির্দেশ দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন নির্দেশ ফেরেশতাদেরকে, ফা সুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ নির্দেশ হবে মুখের ভরা এইরকম শহীদকে ছেঁচড়ে নিয়ে যাবে, যাওয়ার পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ভাইয়েরা বন্ধুরা আমার, শহীদ হয়ে মরেছি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হইনি। শহীদ হয়েছে পৃথিবীর মধ্যে বীরত্ব লাভের জন্য, আমি ক্ষমতা দেখাবো, আমি ক্ষমতা পাওয়ার জন্য পৃথিবীর মধ্যে লড়াই করেছি। এই শহীদ আল্লাহর কাছে অপমানিত হবে এবং মুখের ভরে তাকে টেনে নিয়ে গিয়ে রক্ত মাখা থাকবে শরীরে, তথাপিও জান্নাত যাওয়ার সুযোগ হবে না, এই ব্যক্তি জাহান্নামের আগুনে ফেলা হবে। ভাইরা বন্ধুরা আমার, অনেক বড় হাদিস, আরও দুটো অংশ থাকলো, আল্লাহ ভাগ্য যদি মিলায় হবে। তাই সভাপতি সাহেবের নির্দেশনা এসে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সময় এসে গেলে একটু আগেও হবে না, পিছু হবে না। তাই আমার মৃত্যুর সময় চলে গেছে, মৃত্যু মানে আমার বক্তব্য শেষের সময়, চিরকুট এসে গেছে, আমাকে ছাড়তে হবে। তাই আমি আমার বিষয়বস্তু সারাংশ হচ্ছে, পৃথিবীর মধ্যে যুবক যার হবে, অমিনান্না আছে মাইয়াসি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা পৃথিবীর মধ্যে নিজের জানকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন, তারা কতিপয় সাহাবী তারা পৃথিবী থেকে চলেছে, ধনমাল কিছুই তারা ব্যবহার করতে পারেনি, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ এদের প্রতি অতি দয়াবান, আল্লাহু রাউফুম বিল ইবাদ, এদের প্রতি আল্লাহ সহায়, এদের প্রতি কৃপাবান, এদের প্রতি দয়াবান, এদের প্রতি মহাময়, এদেরকে আল্লাহ দুনিয়াতেও ভালো পেয়েছেন, পরকালে বাঁচবেন। আল্লাহ আমাদের সকলকে সেই রকম যুবকের মতো আমরা যুবক তৈরি হই, আমরা ওই রকম পূর্বেকার সাহাবীদের মতো আমাদের ইমাম তৈরি হোক, আমরা সেই রকম হয়ে জীবনযাপন করব। আল্লাহ আমাদের সকলকে পৃথিবীর মধ্যে নেককার ইমানদার মানুষ তৈরি করে পৃথিবী থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।